সকালবেলায় এসে লুচি আলুর দম খাওয়া দাওয়ার পরে আমরা উঠে গেলাম। তারপরে আবার যারা এসেছে তারা এখন খেতে বসেছে। তো আমি এখনও কাউকে চিনি না, এখানে কারোর সাথে আমার কোনো পরিচয় নেই, তার জন্য একটু আশেপাশেটা একটু ঘুরে ভিডিও বানাচ্ছি আর দেখছি একটু। তো এটা পুরো ফাঁকা মাঠ রয়েছে, তার পাশেই পিকনিক করা হচ্ছে। কিন্তু এই ফার্স্ট টাইম যেহেতু পিকনিকের আয়োজন করা হয়েছিল, তো যে আয়োজন করেছিল সে অতটা বুঝে উঠতে পারেনি, তার জন্য একটু তাঁবু টানাতে পারেনি, শুধু ছাতা আর চেয়ার টেবিল বসিয়েছিল, তার জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। কারণ শীতটা তো এখন একটু কমেই এসেছে। তারপরে ফাঁকা মাঠ, খাখা রোদ্দুরে একদম মানে মুখ জ্বলে যাচ্ছে। তো আমার পেছনে যেই পাটকাঠি দিয়ে ঘেরা যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এর ভেতরে পান চাষ হয়েছে। বন্ধুরা আমরা এসে গেছি এই যে এটা বাগানে, কত সুন্দর লাগছে। এই যে আম গাছ, কচুরি গাছ সব ভর্তি। তো দেখো এটা কি সুন্দর গাছ, দেখো চোর কাটা আছে কিন্তু এখানে, প্যান্টের মধ্যে ভরে যাবে। তো দেখো কত সুন্দর, চলা যাবো না এদিকে। তো বাবা বেশি বাগানে ঢুকা যাবে না, ভয় লাগে বাগানে ঢুকতে। তো এই যে ফুল ফুটেছে। তো কেমন লাগছে তোমাদের বাগানটা? আর এদিকে দেখো সব পান গাছ চাষ হয়েছে। ধরেছো? না তুমি ধরতে পারবে না, এটাও খাও তুমি, দেবো এটা। তোমার ভাই এসছে ঢ্যামনাটা তো গাইস এখন চিকেন পকোড়া খাচ্ছি। তো আমরা এখন সবাই একসঙ্গে বসে পড়েছি পকোড়া খেতে। তো এদিকে গরম গরম চিকেন পকোড়া ভেজে দেওয়া হলো আমাদেরকে। তো আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। পকোড়াটা খুবই গরম ছিল, ধরতে পারছিলাম না। তো চিকেন পকোড়া খাওয়ার পরে আমরা খেতে বসেছি মাছ ভাজা। তো মাছ ভাজাটা খুবই গরম ছিল, ধরতে পারছিলাম না, তাই আমি একটু করে কামড়ি খাচ্ছিলাম আর মেয়েকে খাওয়াচ্ছিলাম। যেহেতু পেটি নিয়েছিলাম তার জন্য কাঁটাটা কম ছিল, তাই অসুবিধা হয়নি, আর খুব গরম ছিল। ওদিকে পকোড়া মাছটা খেয়ে একটু বাগানের ভেতরে আসলাম। এখানে সবাই চেয়ার নিয়ে বসে আছে, এদিকটা রোদ্দুর নেই, ছাওয়া আছে, একটু ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে। আর যেখানটায় পিকনিক হচ্ছে ওখানটায় খুবই রোদ্দুর। যাই হোক আজকের পার্টটা শেষ করছি, তৃতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে। টাটা।